আল্লাহ মানুষের আজকে পবিত্র জুমার দিন দমক দিছে, দমক। ও বন্ধু, আজকে শুক্রবার মসজিদে যা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ দমক দিছে রে, এটা তো কিয়ামত না। এত বড় বিশাল দালান কে জানি লড়াইয়া দিল রে। এত বড় পৃথিবী ক্ষণিকের মধ্যে কে জানি লড়াইয়া দিছে। কেমনে লড়াইলো? মসজিদের ইমাম দৌড়াইয়া বাইরে চলে গেছে, মানুষগুলো চিল্লাচিল্লি করা শুরু করছে, এটা তোরে ভাই কিয়ামত না, এটা আল্লাহ মানুষের জানাইয়া দে। ও বান্দা, অদৃশ্যের উপরে যে ঈমান আনো না, ও দেখো দেখো দেখো, সেকেন্ডের ভিতরে কে জানি লড়াইয়া দিল রে। রবের উপরে ঈমান আনো, রবের উপরে ঈমান আনো, দৌড়াইয়া মসজিদে যাও। আজকে জুমার দিন, এখনো তুমি মসজিদে যাও না রে। মসজিদের জন্য তুমি এখনো প্রস্তুতি নাও না। ও মুসলমান, দৌড়াইয়া মসজিদে যাও। এটা বুঝাইয়া দিছে আমি আল্লাহ সাইয়্যিদ আছি, সুবহানাল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কিয়ামত দেখো নাই? কোরআন শরীফ যখন খুলে তাফসীরগুলো পড়ি, চোখের পানি পড়ে রাখতে পারি না। আসমান খন্ড খন্ড হয়ে জমিনে পড়বে, জমিন খন্ড খন্ড হয়ে তলায় যাবে, পৃথিবী বেলুনের মতো হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে, এক সীমান্ত থেকে অপর সীমান্ত দেখা যাবে রে। অন্ধকার হয়ে যাবে, তারার আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না। হায় হায়, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, হায় হায় রে, পশ্চিম দিকে সূর্য উঠবে, ওই সূর্য এক বছর পর্যন্ত থাকবে, পানি থাকবে না, খানা থাকবে না, মানুষ মানুষকে খেয়ে ফেলবে। এরপরে আল্লাহ কিয়ামত দিবে, আল্লাহ বলবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারে, এমন ভাবে চিৎকারের আওয়াজ শোনা যাবে, ইসরাফিল ফাতিহাতিস সামা ফাকানা আবওয়াবা। ইসরাফিল যখন চিৎকার মধ্যে ফুঁক দিবে রে, পৃথিবী এমন অবস্থা হয়ে যাবে, পৃথিবী প্রত্যেকে জানি একটা আওয়াজ আসবে। হায় হায়, এমন ভাবে আওয়াজ আসবে, আওয়াজের কারণে মানুষগুলো একবারে দক্ষিণ দিকে চলে যাবে, মানুষ বিপদে পড়ে যাবে, মানুষগুলো দৌড়াইয়া পূর্ব দিকে যাবে, আবার পূর্ব দিকে পশ্চিম দিকে যাবে, বলে ওই দিকে আওয়াজ নাই, এই দিকে আওয়াজ আসছে, আবার দক্ষিণ দিকে চলে যাবে, বলে উত্তর দিক থেকে আওয়াজ আসছে, দক্ষিণ দিকে যখন যাবে আওয়াজ আরো বাড়বে, উত্তর দিকে যাবে, মানুষের অবস্থা কেমন জানি। মা তার সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু ওই সময় নিজে বাঁচার জন্য নিজের জায়গার চিন্তা নিজে করে। এই জন্য এটা ভূমিকম্প হয়, এটা আমাদেরকে ইশারা দিয়েছে, আমাদেরকে মেসেজ দিয়েছে, হে মুসলমান, আমি আল্লাহ ভালো করো নাকি খারাপ করো।